আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম কবুতরের ভিডিও নিয়ে। এই যে কবুতরগুলি দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে ওমানের রাজধানী মাসকাট রুই ওয়াদি কবির এলাকায়। এই কবুতরগুলি সারাদিন ঘুরে ফিরে প্রতিদিন সকালে এবং বিকালে এই জায়গায় এসে মিলিত হয়। তো চলুন কবুতর সম্বন্ধে কিছু জরুরি কথা জেনে নেই। কবুতরের খাদ্য ব্যবস্থাপনা। কবুতরের খাবার হচ্ছে গম, চাউল, কাউন, ধান, খুদ, চীনা সরিষা, ডাবলি, রেজা, বাজরা, বিভিন্ন বীজ ইত্যাদি। মুরগির জন্য তৈরি খাবারও কবুতরে খায়। খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি দিতে হয়। 2 ফুট বাই 2 ফুট স্থানের মধ্যে 2টি কবুতর থাকতে পারে। কবুতরের বাসস্থান কুকুর, বিড়াল, বেজি ইত্যাদি প্রাণী থেকে দূরে রাখতে হয়। কবুতরের ঘরে যাতে পানি না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কবুতরের ঘর সবসময় পরিষ্কার রাখা উচিত। এদের বাচ্চাগুলোকে নিজে খাদ্য গ্রহণ না করা পর্যন্ত স্ত্রী এবং পুরুষ উভয় কবুতর দানাদার খাদ্যের সাথে দুধ মিশিয়ে ঠোঁট দিয়ে বাচ্চাদের খাওয়ায়। কবুতরের জন্য তৈরিকৃত খাদ্য শর্করা, আমিষ, খাদ্যপ্রাণ বা ভিটামিন, চর্বি এবং খনিজ লবণ সুষম খাদ্য হতে হবে। কবুতরের ম্যাশ বা পাউডার খাদ্যের তুলনায় দানাদার জাতীয় খাদ্য বেশি পছন্দ করে। ছোট আকারের কবুতরের জন্য ছোট খাবার, মাঝারি আকারের কবুতরের জন্য মাঝারি আকারের খাবার এবং বড় কবুতরের জন্য বড় আকারের খাবার দিলে তারা ওই খাবার খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দানাদার জাতীয় খাদ্যের মধ্যে গম, ধান, ভুট্টা, সরগম, ওট, শর্করা 60% এবং লেগুমিনাস বা ডাল জাতীয় খাদ্যের মধ্যে সরিষা, খেসারি, মাসকলাই শতকরা 30 থেকে 35% সরবরাহ করতে হবে। কবুতরের ভিটামিন সরবরাহের জন্য বাজারে প্রাপ্ত ভিটামিন ছাড়া সবুজ শাকসবজি, কচি ঘাস সরবরাহ করা যেতে পারে। প্রতিদিন 2 বার খাদ্য সরবরাহ করতে হবে কবুতরদের। মাঝে মাঝে পাথর, ইটের কণা এবং কাঁচা হলুদের টুকরা দেওয়া উচিত। বিভিন্ন প্রজাতির কবুতরের খাবারও ভিন্ন ভিন্ন হয়। গোল্লা প্রজাতির কবুতর সাধারণত সব ধরনের শস্যদানাই খায়, আর গিরিবাজ কবুতর খায় ধান, গম, সরিষা, তিসি, ভুট্টা, কুসুম ফুলের বিচি ইত্যাদি। ফেন্সি কবুতরের খাবার হচ্ছে ডাবলি বুট, ছোলা বুট, গম, সূর্যমুখীর বিচি, কুসুম ফুলের বিচি ইত্যাদি। হোমারের খাবার একেবারেই ভিন্ন। 17 পদের শস্যদানা পরিমাণ মতো মিশিয়ে এদের চীনা মুগ ডাল, মাসকলাই, মসুর ডাল, হেলেন ইত্যাদি মিশিয়ে খাওয়াতে হবে। যখন হোমার কবুতরকে প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় তখন এই খাবারের পাশাপাশি ধানের সঙ্গে মাখন বা ঘি মিশিয়ে খাওয়ালে অধিক শক্তিশালী হয়। হাঁস মুরগির মতো যে কোনো মর্দা কবুতর মাদি কবুতরের সাথে সহজে জোড়া বাঁধে না। এদেরকে একসাথে কমপক্ষে 1 সপ্তাহ রাখলে এরা জোড়া বাঁধে। মুরগির ন্যায় কবুতরের প্রজননতন্ত্রেও ডিম উৎপন্ন হয়, তবে ডিম্বাশয়ে একসাথে সাধারণত 2টি ফুলকলি থাকে। এ কারণে প্রতিটি মাদি কবুতর 2টি ডিম পাড়ে। বন্ধুরা, দেশ বিদেশের বিভিন্ন ঘটনা ও ভিডিও নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও আমাদের সাথে থাকুন।